সম্মানিত শ্রোতা বন্ধুরা, আজকে আমরা নামাজের গুরুত্ব নিয়ে কথা বলবো। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। ইসলামের গুরুত্বপূর্ণ যে ইবাদতগুলো আছে বা 5টি স্তম্ভের মধ্যে নামাজ হচ্ছে সর্বপ্রথম। নামাজ অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার সরাসরি কাছে যাওয়া যায়। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলা যায়। বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে তখন সব থেকে আল্লাহর কাছে চলে যায়। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য নামাজের ভূমিকা অপরিসীম। যে ব্যক্তি নামাজে যত নম্রভাবে আদায় করবে, সে ব্যক্তি তত তাড়াতাড়ি আল্লাহর প্রিয় বান্দা হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। নামাজের প্রত্যেকটা রকম, প্রত্যেকটা আহকাম আরকান সঠিকভাবে শুদ্ধভাবে পালন করার মাধ্যমে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়া যায়। কেউ যদি আল্লাহ তাআলার খুব নিকটে যেতে চায়, সে যেন আল্লাহ তাআলাকে বেশি বেশি সিজদা করে। কেননা নামাজের মাধ্যমে, সিজদার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সঙ্গে কথা বলি। আল্লাহ তাআলার যেসব আদেশ করেছেন বা যেসব ইবাদত হিসেবে বান্দাকে উপর দায়িত্ব কর্তব্য, তার মধ্যে নামাজ একটি অন্যতম ইবাদত। কোরআন কারিমে বিভিন্ন আয়াতে বিভিন্ন জায়গায় 30 বার এই নামাজ পালনের কথা বলা হয়েছে। তাহলে কতটা গুরুত্বপূর্ণ ইবাদত, কতটা গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা বারবার মানুষের হিদায়াতের জন্য বারবার কোরআন কারিমে এই নামাজের কথা বলেছেন। বান্দা যেন ভুলে না যায়, বান্দা যেন আল্লাহকে স্মরণ থেকে বিফল না হয়, এই জন্য আল্লাহ তাআলা বারবার মানুষকে স্মরণ করে দিচ্ছেন যে বান্দা আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো, ওয়াতু জাকাত। আল্লাহ তাআলা একটা গুরুত্বপূর্ণ ইবাদতগুলো যেগুলো আছে, এগুলো হচ্ছে নামাজ। তাদের মাধ্যমে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে আমরা গণ্য হতে পারবো। নামাজ এই জন্য আমরা চেষ্টা করবো নামাজ খুব নিয়মিত পড়ার জন্য। নামাজের মাধ্যমে আরো একটা যে নফল ইবাদতগুলো আছে, আর নামাজের মাধ্যমে আমরা একটা জীবন, আমরা কোরআন কারীম যেমন তেলাওয়াত করি, কোরআন কারীম তেলাওয়াতের মাধ্যমে প্রত্যেকটা হরফ নফল, হরফের জন্য আমরা 10টি করে নিব। তো আমরা যদি আল্লাহর নিকটবর্তী হতে চাই, নিকটবর্তী যেতে চাই, তো আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজগুলো, সুন্নত নামাজ নিয়মিত ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করবো। আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য চেষ্টা করব। দুনিয়া এবং আখিরাতে সফলকাম হওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর মুমিন, মুত্তাকি, পরহেজগার, মুত্তাকি বান্দা হিসেবে কবুল করুক। আমিন। ইনশাআল্লাহ আমরা নামাজের প্রতি একটু গুরুত্ব দেব, যাতে করে আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে গণ্য হতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।